আর এটা লাগানোর উদ্দেশ্য তার মানে মাইলেজ বেশি দিব, আর যেটা পিক আপ আছে গিয়ারটা মানে বেশি নিব। মানে যেটা আগের ভিডিও শুটিং প্লেস আছিল ওই জায়গায় এসে পৌঁছেছি। তো চলেন ভিডিওটা ফার্স্টের থেকে শুরু করি। গুড মর্নিং গাইস। তার মানে হয়েছে কি আজকে এক ডালে মারমু 3টা পাখি, আর কেমনে করে মারমু ওটা কইতেছি। তার মানে 1 নাম্বার কথা যামু ঘুরতে, আর কোনে ঘুরতে যামু ওটাও তোমাদের পরে কমু, আর যাওয়ার পরে রিল বানামু, বলক তো থাকবোই। আর আসতে গেলা গাড়ি সার্ভিসিং দিমু। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে মানে এই যে আমার এটা গাড়ি আজকে ধুই নাই গা, তার মানে আজকে সার্ভিসিং দিমু। আর সার্ভিসিংটা হবো তার মানে 3 নাম্বার সার্ভিসিং, গাড়ির এটা 3 নাম্বার সার্ভিসিং দিমু। তো এটা আমার ছোট ভাই মানে 1 লাখে ভাড়াইছি। তার মানে আঙ্গের ভারী ঠিকন নিয়ে হেরা 1 কিলোমিটার হবো না, মোটামুটি ধরেন হাফ কিলোমিটার হবো। হাফ কিলোমিটার রাস্তা মানে এই যে এরম ভাবে খারাপ আছে, আমাদের এত মাটি কাটে, মাটি কাটা মানে একদম রাস্তার অবস্থা হালাত একবারে খারাপ করে হালাইছে। আর এর জন্য মানে এই জন্য রাস্তা আঙ্গের খেতে দেরি হয়। আর এখানে যে রাস্তা দেখতেছাও, এই রাস্তাটা গেলি গেলাম মোটামুটি অল্প টাইম ঘোরা হয়, তা আমরা ঘুরবো না। রাস্তা দাও গাইস, একদম হালাত খারাপ। আর মেন কথা হলো বহুত দিন পরে রাইডিং এ বাড়াইলাম, ধামাকা কয়েকদিন পড়লো। তো গাইস বাজারে এসে অল্প দেরি হলো, তার মানে বাজারে আমার দোকানের কিবা কি বস্তু আসলো, এই বস্তু গুলা নিলাম। রাস্তাটা মানে বহন করার জন্য একটু জরুরি, মানে একটা গাড়ি যদি বড় তাই মানে গাড়ি যাওয়ার মানে থাকে না। তো যাবা করে কাইডা কুইডা আসলাম, আর আঙ্গের বাড়ির থেকে বিলাসীপাড়া 9 কিলোমিটার, আর এটা হলো বিলাসীপাড়া পুলিশ স্টেশন। আর এখান থেকে নাওনাঙ্গের যাইতে হবে সূর্য খাতা সায়েন্স একাডেমি আছে, ওরাই আছে এম্মা শোরুম। তো গাইস মানে এম্মা শোরুম বলে আর কি করতেছি, ফাইনালি এম্মা শোরুম পাইলাম। তো গাইস প্রথমে আসে এরা মানে এখানে যে সার্ভিস সেন্টারে এসে ঢুকলাম, আর রাজদীপ অটোমোবাইলস মানে শোরুমের নাম, আর বিলাসীপাড়া গাইস মানে এসে শোরুম পাইলাম। আর শোরুমে এসে এখানে মানে গাড়ি ঢুকে যাচ্ছি, আর গাড়ির মানে কাজ অলরেডি রেডি করে মানে স্টার্ট করে দিচ্ছে। আর এই দাদা মানে সার্ভিসিংটা করবো। দাদার আজকে দাঁড়িয়ে ভর্তি, তুমি আজকে দাদার হলে মানে পুরো একদম দাড়ি সাড়িটা ভর্তি হয়ে গেছে। তো দাদা এলাকায় সার্ভিসিং করবার নাকি? হ্যাঁ, না আরেকজন আছে? ওগুলো আসলে আরো আরো কাম আছে না, আরো করবো। আর বড়িয়া করে একদম সার্ভিসিং করে দিবা, যাতে রাইডিং করলে গেলা কোনো ডিস্টার্ব হয় না। ঠিক আছে, ওইটা কোনো প্রবলেম হবে না। একদম পুরা একদম স্পেশাল করে সার্ভিসিং করে দিবে, বিশেষ করে আর আমার ডো খালি তোমার তো না, তোমার কাম সবারটাই একই হবো। তাহলে দাদার লিমিট ঠিক আছে, মানে সবার কামে একই করে দিব, এর কাম খারাপ করে দিব না। তো গাইস অলরেডি মানে গাড়ির যেটা কুলিংটা মানে অল্প কমে গেছিল, মানে দাদা কুলিং ভরাই দিতেছে। আর এই ফার্স্টে মানে গাড়ি চেনার আগে এটা কি বস্তু আসলে আমি চিনি নাই, আমি হয়তো চিনি যে এর কাম কি, আর মানে কুলিং এর কাম কি। কুলিং দেওয়ার উদ্দেশ্য তার মানে যেটা গাড়ির যেটা ফ্যান আছে এসি আছে, মানে গাড়িটা গরম হইলে গেলা এই কুলিং এর দ্বারা মানে ফ্যানটা ঘুরে, আর মানে গাড়িটা ঠান্ডা রাখে না। আর এই যেটা ফ্যানটা যে ঘুরে দাদা না, এই কুলিংটা মানে কিবা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে না, মানে এমনি বাতাসের হাওয়ায় কিবা একটা ইঞ্জিনের মধ্যে যায়, যারা ইঞ্জিনটা ঠান্ডা করে দেয়। মোবিলটাও চেঞ্জ করা নেবো, কারণ মোবিলটাও খারাপ হয়ে গেছে। তো মানে দাদার কাছে কয়টা কথা আমি জিজ্ঞাসা করি, দাদা তাহলে 3 নম্বর সার্ভিসিং এর কি চেঞ্জ করা হবে বা কি করবো আপনি? মানে এটা হলো জিপি 30, আর এটা এই বস্তুটা লাগায় মানে যেখানে যাচ্ছি বা কোনে গেলাম, কত কিলোমিটার চালাইলাম, কোন মানে মোবাইলের লগে কালেক্ট করা থেকে সব বস্তু এটা তার মানে বাইকের হাতে দেখালাম, এটা মানে তার জন্য। আর গাই এই বস্তুটা দেখতে মানে মোবাইলটা একদমই মোবাইলটা মানে খারাপ হয়েছে, মানে নতুন মোবাইল দেওয়া হয়েছিল। মোবাইল কয় কেজি মোবাইল করে গাড়ির মধ্যে 1 লিটার না? তো গাইস মানে দাদা এটা মানে গাড়ি সার্ভিসিং করতে থাক, আর আমরা মানে এই ডিলারে মানে কি গাড়ি কালেকশন আছে এই গাড়িগুলো আর কি আপনাদেরকে দেখামো। গাইস তার মানে আর একটা দুঃখজনক কথা, মানে এমনিতেই সার্ভিসিং এর চেহারা নাই, তারপরে তেল ভরার লাগে। আর 2 নম্বর কথা হলো এই ফিল্টার যেটা আছে, এই ফিল্টারটাও গেছে, এটা পাল্টান নেবো। আর এটার দাম আছে 350 টাকা।
মানে খালি টেহা টেহার খেলা। আর এখানে মানে ওরা ভোরে আগে সার্ভিসিং দিতে থাক, মানে আমি অল্প গাড়ির কালেকশন দিই। হ্যাঁ, গাড়ির যেগুলো কালেকশন গোনা আছে মানে নিউ গাড়ি, মানে এটা তোমার থেকে ইয়ামাহা স্কুটি আছে, তারপরে হান্টার আছে, মানে এরম করে মানে ভিতরে মানে ধুলা বালু আগে থেকে কালা হয়েছে আর মানে হুক না হয়ে গেছে গা। আর যেটা নতুন থাকে মানে বস্তুটা ঠান্ডা আর মানে এরম চকচকা থাকে। আর এটা লাগানোর উদ্দেশ্য তার মানে মাইলেজ বেশি দিব, আর যেটা পিক আপ আছে গিয়ারটা মানে বেশি নিব। এটা লাগানোর মানে মেন উদ্দেশ্য এটা না দাদা। আর এটা ভরে আগে একদম সিটের তলে যেরকম করে আমরা বালিশ নেই ঘুমাই ওরকম করে আর কি লাগাই দিতেছে। আর এক কথা কবার গেলে মানে দাদা যেটা গাড়ি সার্ভিসিং করে মানে একদম নাম্বার ওয়ান, মানে বড়িয়া করে সার্ভিসিং করে। তার মানে এক কথায় কবার গেলি গেলা এই বস্তুটা যা আছে এটা হলো ইয়াফাই স্টেশন, মানে ইয়ামাহা মানে শোরুমের মানে যেটা এটা মানে গাড়ির যেটা মাস্টার সার্ভিসিং করা, মানে আবার তো সার্ভিসিং আছে ওটা বেলেগ, যেটা মাস্টার সার্ভিসিং দেওয়ার জন্য মানে এটা থাকে। আর এগুলা দেয় তার তুলনা গাড়ির মধ্যে লাগা, গাড়ির কোনে পার্টস কোনে তার বা কোনে কি হলো বা কি খারাপ হলো কোনে কি পাল্টান লাগবো সবকিছু মানে এই মানে ল্যাপটপ মানে এই ক্যামেরা মানে উঠা যাও ভরে আগে, তারপরে দিয়ে আহেরা মাস্টার সার্ভিসিং করে। তো গাইস মানে গাড়ি সার্ভিসিং করা মানে 50% কমপ্লিট হয়েছে, মোটামুটি আরো ঘন্টা অনেক টাইম লাগবো। মানে 50% কমপ্লিট হয়েছে, মানে এই সাইডে যে দেখতে চাও মানে এই সাইডে যে বস্তুগুলো এগুলা আর কি মানে লাগানো হয়েছে, লাগাইছে এই সাইডের বস্তু, আর এখানে যেটা বস্তু আছে এটা লাগানাই। আর মারা যে সাইডে আছে এই সাইডের বস্তুগুলো লাগাইতেছে। তো ধরেন আর কি মানে 50% কমপ্লিট হয়েছে, তারপরে লাগা থাকা চেন টেন ছাপা টাপা কইরা তারপরে গাড়িটা পরিষ্কার করে দেয়। তো এটা মোবাইলে তো দিতেছে এটা মানে 1 লিটারের মোবাইল নাকি এটা? আর এটার দাম কত আছে? 500 টাকা, হ্যাঁ 535 টাকা আছে। 535 টাকা। তার মানে এটা মানে ফ্রি সার্ভিসিং এর জন্য এটা, আর যদি কিনতে যাই এমনি 700 টাকা পড়বো, না না একটাই একই দাম। একই দাম পড়বো। তুমি ফ্রি সার্ভিস কি আছে কি আমরা বেশি দাম দেবো না, হ্যাঁ। এটা রেট আছে ওইটাই। তাহলে বাজারে মার্কেটে কত আছে এটার দাম? এটা মার্কেটে নাই, এটা মার্কেটেই নাই। ও, এটা একমাত্র কোম্পানির বাবা, ইয়ামা কোম্পানিতে ইয়ামা সার্ভিস সেন্টারে বাবা। তার মানে যেটা ইয়ামা সার্ভিসিং ইয়ামা কোম্পানির মোবিল ডালা নাকবো, মানে বাকি কোম্পানির মোবিল পাওয়া যায় না, আর ওগুলা দিয়াও মানে এটাই কামাবো না। না দাদা কি কর? ওটা দিলে ইঞ্জিন খারাপ হবে, ইঞ্জিন সিজ হবে। ইঞ্জিন সিজ হবো, খারাপ হয়ে যাবো গা। মানে এখানে মানে দিতে হবে, মানে গাড়ি খাবার না দিলেও গাড়ি চলে না। তো গাইস মানে এখন হাওয়া ডালো চেক করে নিতেছি মানে, আর চেনটা ব্রাশ করে হেরা চেনটা এখন স্প্রে করে নিল, আর স্প্রে করে হেরা দাও গাড়ি কি মডেলের গাড়িটা ঘুরে দিল। আর দাদাই বললে এখন গাড়িটা মানে টেস্ট ড্রাইভ করে দেখবো, মানে চালায় দেখবো মানে সার্ভিসিং এর কোনো গলতি বলতি হলো নাকি, তার এটাই আর কি দেখবো। তো দেওয়ার জন্য দাদা মানে গাড়িটা বাই করে নিল। তো গাইস অনেকে আপনারা বলছেন যে গাড়িটা বাই কোন নিছেন, তাই আমি গাড়িটা নিছি বাই মানে বিলাসিপাড়া থেকে সূর্য খাতা। আর আমি যেটা গাড়ি নিছি মানে শোরুমটা আর কি আপনাদের কাছে এটা হলো শোরুম বিলাসিপাড়া ইয়ামাহা কোম্পানি। আর স্মার্ট যেটা আছে রাজদীপ অটোমোবাইলস, মানে এটা হলো শোরুমের মানে নাম। আর এটা হলো শোরুম, মানে এই সাইডে মানে মেডিসিন সব দেওয়া হয়, আর এই সাইডে মানে গাড়ির আর সেটা মানে ফার্স্ট দেওয়া নেই নাকি, মানে আজকে আসে আমি মানে গাড়ি সার্ভিসিং দিবেন নাকি। আর গাড়িটা কোয়ালিটি মানে সার্ভিসিং করা হয়েছে, মানে 90% সার্ভিসিং করা হয়েছে, আর 10% আছে মানে গাড়িটা ধুতে হবে আর দেওয়ার জন্য মানে বস্তু রেডি করতেছে। আর যেটা দাদা আছে মানে দাদাটা মানে গাড়িটা মানে টেস্ট ড্রাইভ করবার নিয়ে মানে উমি গেছে, টেস্ট ড্রাইভের জন্য গেছে। আর দাদা এখন আইসা পানাই গা মানে কত দূর নিয়ে গেছে এখানে ভিডিওটা বড়িয়া বড়ি বাড়াবে বুঝছো, হ্যাঁ। আর মোর হসব দিবি, মোর হসব নম্বরটা দিবি। গাড়ি দেওয়ার জন্য মানে দাদা পুরো একদম ই করছে। আরে দাদা একদম গাড়িটা আবার স্পেশাল করে দিয়ে দিবে একদম, মানে আমি আগের জন্য শুনছি যে মানে গাড়ি বলে তুমি বড়িয়া করে গাড়ি দিয়ে দাও, আর আজকে দেখ মানে হাসায় দিয়ে দাও না মানে ভালো করে দিয়ে দাও, এটা আর কি পরীক্ষা করা হবো। বড়িয়া করে দিয়ে দিবা গাড়ি। আর গাড়ি দেওয়ার জন্য মানে মিউজিক ডিসিং এটা রেডি করছে। আর দাদা মানে এই যে আসতেছে গাড়ি টেস্ট ড্রাইভ করলো, টেস্ট ড্রাইভ করার নিয়ে মানে বহুত দূরে থেকে আসতেছে আমার গাড়ি এটা। তাতে সব ঠিকঠাক আছে না? একদম পুরো ওকে, পুরা টেস্ট ড্রাইভ মারলা? পুরো ওকে। ওকে আছে। তো দাদা মানে চালায় আইলো, মানে দেখলো, আর চালানটা ভালো কথা, মানে কতজনে চালায় না, দাদা চালায় দেখলো কোনো মানে প্রবলেম হলে গেলে আমি সলভ করে দিত, কিন্তু হয় না কেন দাদা? একদম পুরো ওকে। ওকে আছে।
তো গাড়ি ওকে আর আমরা কাম করে দিলাম শুরু, মানে এখন গাড়িটা পুরা জমি মানে পুরা সাবা করে দিতেছি, আর গাড়িটা মানে দেওয়া হলে গেলে একবার কাম কমপ্লিট হবো। তো গাড়ি আবার শুনবো পাখি না একবারে মেরা বেলা ভরে আগা শুনবো মেরা তো মানে ক্লাস ক্লাস ভরে আগা ডাবল সিনা মেরা দিও। তো গাইস মানে আমার হাতে যে দেখতেছেন এটা হলো মানে R15 ভার্সন 4 এর মানে যেটা মিটার আছে সামনে সামনে মিটারের মানে এটা হলো টেম্পার গ্লাস, আর এই টেম্পার গ্লাসটা লাগাই মানে বহুদিন ধরে মানে টেম্পার গ্লাসটা লাগাই নাই। আর এই টেম্পার গ্লাসটা লাগানোর মানে একটা উদ্দেশ্য, তার মানে এখানে যেটা মানে ফোলাই বান আছে, ফোলাই বানে মানে এখানে আতা উতা করে মানে দাগ সাগ লাগা রাখে, আর এটা লাগাইলে আর কি মানে ওই দায়িত্ব পড়বো না, আর কোন ক্রাশ করার মানে কোনো চিন্তা থাকবো না। আর এটা অলরেডি মানে লাগাবো, খুবই একটা মজার বস্তু, মানে এটা লাগাইতে হবে। আর এটা যারা যারা মানে নতুন নতুন গাড়ি কিনছেন, যারা জানেন না তারা চেম্বারটা লাগাই নেবেন। অলরেডি গাড়ি টাড়ি সার্ভিসিং দেওয়া গেল গা, আর সার্ভিসিং কমপ্লিট, ধোয়া সোয়া হইলো, কাম সাম করা সবকিছু হয়ে গেল। আর এখানে মানে টেম্পার সেম্পার লাগানো হলো, মানে সবকিছু ক্লিয়ার। মানে বিল পেমেন্ট করবো করে হেরা যাবো। গাইস বিলের কথা শুনে তো মাথা নষ্ট হয়ে গেল গা, মানে 14,000-এর মতন বিল উঠছে। এখানে আমাকে কিছু ডিসকাউন্ট দিছে, আর ডিসকাউন্ট মিলা টিলা, তারপরে ভালো একটা ডিসকাউন্ট পাইছি আর ডিসকাউন্ট দিছে, বিল পেমেন্ট করা হইলো। আর এখন আছি বাঙালি মার। তো গাইস ফাইনালি আসা মানে যেটা আঙ্গের ভিডিও শুটিং প্লেস আসলো ওই জায়গায় এসে পৌঁছেছি, এটা হলো গোরাং ব্রিজ। আর এই যে আমার পিছন যাতে দেখতেছ এগুলা হলো সব শাল গাছ, শাল বাগান। আর এই সাইডে যে দেখতেছ ওইটা সব শাল গাছ, শাল বাগান। আর এই সাইডে যে আছে এটা হলো স্কুল। আর এই জায়গাটা খুবই একটা মজার জায়গা, আর আপনাদেরকে দেখা দেয় মানে তার কি ভিউ, মানে আপনারা কেউ যদি রিল বা ভিডিও সিডিও বানাতে চান মানে এই জায়গায় এসে বানাইতে পারেন। জায়গাটা খুবই মজা লাগছে, অসম একদম। আর এখন মানে এর আগে একদম একবার আইছিলাম, তখন মানে শাল গাছের যেগুলা পাতা সব মানে পুরা হেউজিয়া হেউজিয়া আসলো। এখন মানে শাল গাছের পাতা কোনো সব পড়ে গেছে গা, মরে গেছে গা। এখন তার জন্য মানে না, আর এ জায়গায় মানে বেশি টাইম থ্রি করা যাবে না, জায়গাটা অল্প রিক্সের আছে। আর তো গাইস ঘামিয়া ঘুমিয়া অবস্থা খারাপ। আর এক নাম্বার কথা মানে সার্ভিসিং দেওয়া আঙ্গের কমপ্লিট হয়েছে। আর 2 নাম্বার কথা গোরাং ব্রিজ আইলাম, কয়টা রিল শুট করলাম, তারপরে ব্লগ সলগ বানাইলাম। এখন আমরা বাড়ির জামুগা। তো আজকের মতন ভিডিও শেষ, বাই বাই, আর দেখা হবো নেক্সট ভিডিওর হাতে।